এর দাদা তো পুরো তুলে ফেলবে চুল। मैंने पहले भी लगाया था ना, आराम पड़ेगा मुझे। 4 वर्ष भी लगा देगा तब भी तेरे अंदर क्या तत्व बैठा है खोज नहीं कर पाए। এমবিবিএস এর ডিগ্রি ফেল মনু ভাই, যারা প্রথমবার দেখছো তারা পুরো কন্টেন্টটা দেখো, আর যারা রেগুলারলি দেখো তাদের তো কি নতুন করে কিছু বলার নেই। আজকের আমাদের বিষয় হচ্ছে মেট্রোতে দাদু আর ভণ্ড সাধু, দুটোই কিন্তু খুব মারাত্মক জিনিস, আর এর থেকে দূরে থাকতে হবে আমাদের। কিন্তু কেন দূরে থাকতে হবে সেটা দেখতেই পাবেন এই ভিডিওতে। কি মুখ এরম করতে হয়, মানে পজ করছি, মানে হনুমানের ভক্ত হতে গেলে, হনুমানজির ভক্ত হতে গেলে এরকম করতে হয়, মুখ বিকৃতি করতে হয়, এরকম করতে হয়, মানে আমার মধ্যে হনুমান ভর করেছে দেখানোর জন্য আমাকে এগুলো করতে হবে। মানে মানুষ বাকি কিছু থেকে শিক্ষা নেয় না, অন্তরে কিছু দেখে না, মানুষ হচ্ছে শুধু বাইরের এই জিনিস। তবে এ অনেক ভালো, বাকিরা যারা আসছে এরপরে না, এ অনেক ভালো। দেখতে থাকো, তোমরা বুঝেই যাবে একে কেন ভালো বললাম। किसका साधु भेज बनाता है साला बाल रंग का साथ। আরে ভাই, চুলের রং, চুলটা তো অন্তত কালো করবি, চুলটা কালো করতে গেছে ভুলে ভাইটা লাল বাল নিয়ে দৌড়াচ্ছে এখন। আরে ভাবো না, যদি এখন ধরো আমার চুলটাই যদি এখন কালার করে দিই, তারপর যদি তোমাদের বাড়িতে যাই, তোমরা আমায় দেবে, ভিক্ষে দেবে? ব্যাস, ভাইটা কেস খেয়ে গেল। শুধু চুল, লাল চুল বলে, লাল চুল বলে অন্য কারণে হলো, সবুজ চুল হলে কি না থাক, নো কন্ট্রোভার্সি। সালা পুরো বার্গেন্ডি করা তো ভাইয়ের চুল, ভাইয়ের চুল তো পুরো বার্গেন্ডি করা, এর দাদা তো পুরো তুলে ফেলবে চুল। আরে যার পিছনে লুকাচ্ছে সে নিজে বলছে আপনি বাঁচলে বাপের নাম, ও নিজে লুকাতে পারেনি। ও বলছে আমি নিজে কিভাবে বাঁচবো, আবার তোকে বাঁচাতে হবে। গুরুজির উপর স্বয়ং বজরংবলী চলে এসছে, কিন্তু এটা কি দেখে বুঝছে, মানে হাতে গদা নিয়ে বসে থাকে, আর যদি আমি কলা খাই তাহলে আমি হনুমানজি হয়ে গেলাম। মানে মানুষ কি, মানে মানুষ এইগুলো শেয়ার করছে, এগুলো দেখছে মানুষ, আমি তো করছি এটা জাস্ট তোমাদের মানে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, একটা জাস্ট আমাদের একটা জানানোর জন্য। মানে মানুষ এগুলোকে মানে দেখছে। এখন যদি আমি একটা গদা নিয়ে ভাবে বসে থাকি, আমি এডিটার জানি না গদা দিয়েছে কিনা, আমি যদি এখন একটা গদা নিয়ে বসে থাকি আর আমার এই হাতে কলা থাকলো, তাহলে আমি হনুমানজি হয়ে গেলাম। মানে তিনি যে বড় বড় কাজগুলো করেছে, মহান কাজগুলো করেছে প্রভু শ্রীরামের সাথে, সেগুলোর কোনো মাহাত্ম নেই, শুধু হাতে গদা আর কলা নিলেই আমি হয়ে গেলাম হনুমানজি হয়ে গেলাম, আমার উপর ভর করেছে ভগবান। মানুষের যে কবে বুদ্ধি হবে, আর বুদ্ধি হবে কিভাবে? এগুলো তোমরা এদের পিছনে না দৌড়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে দেখে থাকলে এই ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করো, ইনস্টায় ফলো করো। এগুলো না করে কি করছো, এদেরকে ফলো করছো। লোকটা কি মারা গেছে নাকি? না না না, জ্যান্ত তো উঠতে যাচ্ছে, ওই যে উঠতে যাচ্ছে। উমা, এটা কি করছে? এইটাই আমার প্রবলেম, এইটাই আমার সমস্যা। এই হাতে গদা নিয়ে নিল, এমনি তুই পারাচ্ছি, লাথি মার যা ইচ্ছা কর, কিন্তু ভগবানের নামে কেন, ভগবানকে বদনাম করাটা কেন? হাতে গদা নিয়ে নিলাম, ব্যাস, এখন আমি পারাচ্ছি না, এখন হনুমানজি পারাচ্ছে। আরে ভাই, স্বয়ং যদি হনুমানজি পাড়া রাখে না, মানে পাহাড় দেবে যাবে আর মানুষ বেঁচে থাকবে। কি মানে, কি কনসেপ্ট মানুষের। এখন আমার পিঠ সোজা করার জন্য, মানে এখন হনুমানজিকে আমি আমি আশীর্বাদ, তার আশীর্বাদই যথেষ্ট আমাকে ভালো করার জন্য, তাকে স্বয়ং এসে আমাকে পাড়া দিতে হবে না। ভক্তিটা মনে রাখুন, ভক্তিটা যা আপনার, যাকে ভক্তি করে আপনি তাকে অ্যাডমায়ার করুন, কিন্তু একটা ভালো পথে। মানে আপনি যাকেই ফলো করেন না কেন, না সে কখনো আপনাকে এসব উদ্ভট জিনিস করতে বলবে না। হনুমানজিকে কোথাও লেখা আছে যে যাও গিয়ে, মানে যারা আমার মতো একটা গদা নিয়ে থাকবে বুঝে নেবে ওটাই আমি, তাকে ফলো করো গিয়ে, কোথাও কোথাও বলেছে? আমার জানা নেই কোথাও বলেছে কিনা, আপনারা যদি জানেন আমি অবশ্যই জানাবেন, আমি জানি না। ভগবান, আমার মধ্যে ভগবান আছে বোঝানোর জন্য আমাকে গদা শঙ্খ নিতে হবে না। ওগুলোর একটা মিনিং আছে, যে গদা নেওয়া মানে গদার একটা মিনিং আছে, শঙ্খ শঙ্খর একটা মিনিংস আছে। তোমরা যদি চাও আমি সেটা নিয়ে তোমাদের মানে একদম ডিটেলসে বোঝাবো, কিন্তু তার আগে চলো আমরা বাকি ভণ্ড বাবাদের দিক। ওরে সালা, এটা করে এটা কি রোগ? কোনো রোগ? লাফাচ্ছে কেন মহিলাটা? এটা তো এক্সারসাইজ করছে মনে হচ্ছে, নাকি ভূতে ধরাচ্ছে বোঝানোর জন্য। এটাকে ট্রিটমেন্ট, মানে এটাকে অন্য কিছু বলে না?
না 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 থাক, এজ রেস্ট্রিক্টেড এমনি, মানে আমি এজ মানে 18+ জন্যই বানাই, প্লাস এখানেও আরো আপনারা যদি এই ট্রিটমেন্ট জানলে আপনাকে নিজেদেরকে আবার ডাক্তার ভাববেন না, কিন্তু মেবি ট্রিটমেন্ট জানেন তো, আমরা ভাবি এখন এগুলোতে কে মানে, বিশ্বাস করুন আজকের যুগে দাঁড়িয়ে প্রচুর লোক আছে যারা এদের মানে। তো আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি, ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের নামে দেখুন, আপনি দেখুন কি হচ্ছে, এটা কোন ধরনের ট্রিটমেন্ট। একটা নিব্বা নিবিরাম ছিল না একটা সময় ব্যাপার, যে মেয়ের বাবুর কোথায় লেগেছে ফু দিলে সেই ব্যথা সেরে যায়, এইখানেও কিন্তু সেই একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আপনারা দেখে নিন। এবং ওটা কিন্তু নিব্বা নিব্বিদের জন্য বলে রাখি, ওটা কিন্তু সম্ভব, আদতেই সম্ভব, দেখুন আপনারাই দেখতে থাকুন। বাহ, এই যে দুদিকে দুটো কানে ফু দিল, ব্যাস, ওকে ওকে। मैंने पहले भी लगाया था ना, आराम पड़ेगा मुझे। মানে কি বলবো, একটা কাঠের হাতুড়ি ম্যালেট নিয়ে বুকের মধ্যে, आगे आ, टाइट हो। আরে मुंह पे हाथ বলে তো लगाइए, इसके ना पीछे भागती লাগছে रहेगी। তো, বলছে না मेरा और না टाइम স্যার, खराब करेगी। ডাক্তার ট্রিটমেন্ট তো শেষ হয়নি, ও হয়ে গেছে দেখি। हो। बैठ भाई, एक ही आदमी खड़ा होगा बार बार, सारे आदमी क्यों खड़े होते हो? चलो। এটা কি ব্রুসলি না, জ্যাকি চ্যানের সেই স্নেক नाभि के नीचे অ্যাটাকের दर्द মতন रहता একটা হয়ে যাচ্ছে না, পেটের মধ্যে है यहाँ। বাড়ছে। कौन है ऐसा? आ गया पीछे। इसके ना पीछे ऐसे हाथ लगा के रखना। তারপর হাতুড়িতে দুম 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 করে বাড়ি, ভালো নিয়ে শিখছি। দেখি কে কে কি করে, দেখি চুমু দিচ্ছে নাকি ফু দিচ্ছে, না না ফু দিচ্ছে ফু দিচ্ছে ফু नाभि के দিচ্ছে नीचे পেট, दर्द এটা रहता है यहाँ। कौन है ऐसा? এটা কি ভুঁড়ি, ভুঁড়ি কমানো কোনো নতুন ট্রিক্স, ভুঁড়ি কমাতে বললো इसके নাকি ना পেটে पीछे ऐसे গ্যাস हाथ জমে लगा আছে के বললো, रखना। कोई बात नहीं, मैं देखता এইটা আমি বুঝতে পারলাম না, একবার দেখি আমরা, চলুন। हूँ। হ্যাঁ হ্যাঁ, ये পেটেই दर्द কোনো हो रहा है। সমস্যা, পেটেই সমস্যা। हो रहा है? अभी मैं কি दबा रहा हूँ। দেখাচ্ছে, আচ্ছা এভাবে চাপ कब से দিতে, बताया डॉक्टर ने इन्फेक्शन? 8 साल से इन्फेक्शन ही बता रहे हैं ना। ভুঁড়িতে চাপ দিচ্ছে, ভুঁড়ি চাপ দিয়ে কিছু একটা হবে, আচ্ছা সাপোর্ট দিতে হচ্ছে ব্যাকে। यहाँ भैया ने चेक किया था, क्या बताया था? मेरे पैर पड़ गया। এভাবে চাপ তো ওনার नाभि के नीचे বরকে अक्सर বললেও दर्द বাড়ির रहता है কাউকে ना। বললেও তো হতো, এটা তো খুব गंदे কঠিন सपने কিছু आते বলে মনে हচ্ছে না। हैं? दबती है, सोती सोती। बच्चे दिखाई নর্মাল देते हैं। প্রেস করছে, सब ठीक हो जाएगा। but ধর্মের নাম ট্রিটমেন্ট, এই জায়গার মাহাত্ম। মাথা ব্যথা, মাথা ব্যথা, और ऐसे कम हो गए ना तेरे को दर्द? হাতুড়ির বাড়ি, মাথা ব্যথার সাইডন ফাইডন सब चली जाएगी धीरे Just धीरे। বাচ্চাদের कोई चीज़ জন্য। ऐसी बैठी होती है। লেজেন্ডরা 25 फेरी हो जाए, এইভাবে जब ঠিক पैर করে মাথা जाएगी ব্যথা। यहीं जब। हमारा जो हाथुड़ी होगा वो नाम? निकलेगा ही निकलेगा। क्या पता कितना रमा हुआ था, तुम्हें पता थोड़ी नहीं चलता है। সাবাস সাবাস বেটা, স্পিড বেড়ে গেছে, মাথার পিছনে ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, तुझे इससे পিঠ मतलब ব্যথা, क्या? সব निकाला ব্যথা क्या ঠিক आपको? করে देবে আজকে। तेरा ही विश्वास नहीं होगा, कैसे माथे- निकलेगी? कहीं ठीक नहीं हो पाएगी, बताओ। माथे हमको আসতে तो রাখবে না, बच्चों को পিটাও आते हैं শালা। कि यही चीज़। अरे रुक जा। তোমার কাছে এসছে যখন দেখাতে, পিটা পিটানোই উচিত সালাইদের, তোমার কাছে দেখাতে এসছে না পিটা। पैर ऊपर उठा। अरे ऊपर उठाना पैर। कहाँ दर्द हुआ बताइए? अरे दर्द कहाँ हुआ? इतनी ऊपर उठा रही है, चल नीचे मार जमीन पे। वो दिखा। कौन से घुटने का ऑपरेशन बोला? एक का दोनों का? एक का क्या बोले? अरे ऑपरेशन करा लो, मैंने कहा नहीं मेरे बोल के हाथ 20-20 हजार का इंजेक्शन लगा लो। तेरे को हार्ट की भी झूठी वो थी, तेरे को कोई वाल्व नहीं डालना था। ये प्रेत बात है, तुम्हारे घर में धसी पड़ी है, इसलिए तेरे आदमी को और तेरे को दोनों को। আপনি জানলেন কি করে যে ইঞ্জেকশনের দাম 20,000 টাকা? আমি তো জানি না, বা আর কেউ জানে না, যে ভিডিওটা দেখছে সেও জানে না। আপনি কিভাবে জানলেন ভাই 20,000 টাকা? ভাই না সরি গুরুজি, আপনি কিভাবে জানলেন 20,000 টাকা দাম? এরা সব দেখতে পায়, অন্তর্যামী এরা। আচ্ছা, পায়ের অপারেশন হয়েছে, অপারেশনে এবার কি করে 12টা, মানে আই মিন আফটার অপারেশন কীভাবে উনি ঠিক করে দেয় সেটাই এখন দেখার। इसलिए तेरे आदमी को और तेरे को दोनों को यहाँ से आराम लगा। ठीक है, आया समझ में? घर में चोर घुसा हुआ है, उस चोर को निकालो। ठीक है, किसी डॉक्टर की कोई वो नहीं। ডাক্তার কি ডাক্তার, ডাক্তার কোনো এমবিবিএস ওইসব পড়তে ওই সময় লাগে, ওইসব ওই যারা এন্ট্রান্স দেয় এত কষ্ট করে পড়ো, বেকার বেকার। হাতুড়ি চালানো শেখো, হাতুড়ি লাগলে আমার থেকে নিয়ে যাও, হাতুড়ি চালানো শেখো, হাতুড়ি মারো, রোগ ঠিক করো। বেকার হাড়ের ডাক্তার ফাক্তার দেখায় মানুষ চলে না। घुसा हुआ है, उस चोर को निकालो। ठीक है, किसी डॉक्टर की कोई वो नहीं है, डॉक्टर से होगी भी नहीं तू ठीक।
ডাক্তার দিয়ে ঠিক হবে না, আপনার একটা ডাক্তার কিভাবে ঠিক করবে? আপনার একটা ঠিক ঠিক একদম ওপেন চলে ডাক্তারকে। जीवन लगा देगा डॉक्टर, पूरा जीवन 10,000 वर्ष भी लगा देगा, तब भी तेरे अंदर क्या तत्व बैठा है खोज नहीं कर पाएगा। ये मनु भैया की खोज है, उसकी एमबीबीएस একদম 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 ওই কি মানে ডাক্তারি পড়ে লোকজন যে এত ভাব দেখান, আপনারা ডাক্তার সেজে বসে থাকেন, মানুষ ভগবান বলে, কিসের ভগবান? সারা জীবন লেগে যাবে, খুঁজতে পারবেন না। শুধু হাতুড়ি নেবো একটা, দুম 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 দুম, নিনজা হাতুড়ি টিং 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 এভাবে মারবো, ব্যাস সব রোগ নিরাময়। की भी नहीं तू ठीक, पूरा जीवन लगा देगा डॉक्टर, पूरा जीवन 10,000 वर्ष भी लगा देगा, तब भी तेरे अंदर क्या तत्व बैठा है खोज नहीं कर पाएगा। 10,000 বছর আমাদের ভারতের প্রথম অপারেশন, আমাদের ভারতে মেডিকেল সায়েন্স এত উন্নত, তারপরও 10,000 বছর লাগিয়ে দিলে ওই ঠিক করতে পারবে না, শুধু হাতুড়ি বাড়িতে এটা ঠিক হয়। पाएगा। मनु ये भैया। मनु भैया की खोज है, उसकी एमबीबीएस की डिग्री है मनु भैया के सामने। বললাম না এমবিবিএস এর ডিগ্রি ফেল মনে হয়, বললাম না এমবিবিএস এর ডিগ্রি কিচ্ছু না। আমিও তো নিজেও তো বলি কিচ্ছু না। আপনি काम हो गया, उठा पैर, कहाँ इधर चल के दिखा, यहाँ से वहां तक भाग के दिखा, भाग के भाग के। এর মনে হয় হালকা ব্যথা আছে, বলছে এ পয়সা দিয়েছে পুরো, শালা দৌড়াবি না মানে দৌড়া, শালা দৌড়া, দৌড়াতেই হবে। বলছে হ্যাঁ এখন তো বয়স হচ্ছে, এমনি পায়ে ব্যথা। বলছে না 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 না, এইবার তো ব্যাস ওইখানে কাট করে দিল ভিডিওটা। আদৌ দৌড়ালো কি দৌড়ালো না যাই না, যাই হোক পয়সা দিয়েছে, এখন জোর করে হলেও দৌড়িয়ে নিত। ওহ, এইবার দেখুন, আমি কিচ্ছু বলার নেই, আপনারাও দেখেছেন আমিও দেখলাম, আশা করি আপনারা বুঝেছেন। আমাকে বোঝানোর দরকার নেই, কিছু জিনিস দেখালাম। আপনিও যদি কোনো একজন ব্যক্তিকে দেখেন যে এই ধরনের ফলো করছে কোনো ট্রিটমেন্ট, এগুলোতে কোনো বাজে এফেক্ট হতে পারে, বিকজ ধরুন আপনার কোনো একটা রোগ হয়েছে, আপনি সেটা ট্রিটমেন্ট না করিয়ে এইভাবে অবহেলা করে এইসব ট্রিটমেন্ট নিচ্ছেন, তাহলে কিন্তু সেটা থেকে একটা বড় রকমের রোগ ব্যাধিও আপনার দাঁড়াতে পারে। সো ডাক্তার দেখান, এমবিবিএস এর ডিগ্রির দাম আছে এখনও, এদের থেকে এমবিবিএস ডাক্তাররা বা যে কোনো ডাক্তার এদের থেকে বেশি জানে। চেষ্টা করুন আপনিও। আর তারপর হাতুড়ি তো না হয় রইলই, আগে দেখুন নিজের ডাক্তার দেখিয়ে ডাক্তার পারে কিনা ঠিক করতে, তারপর হাতুড়ি লাগলে আমার থেকে নিয়ে যাবেন, অসুবিধা কি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর কি করতে হবে আপনারা জানেনই, যে হাতুড়িটা এতক্ষণ নিয়েছিলাম, হাতুড়ি ছুড়ুন বা গদা ছুড়ুন, যেটা ইচ্ছা ছুঁড়ে মারুন, ছুঁড়ে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেলটা ওই ঘন্টাটা কিন্তু বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এদের থেকে সতর্ক থাকবেন।